হাই ফ্রেন্ড, দেখো আজকে কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি কচুর লতি। প্রথমে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লতিটাকে ভাজা ভাজা করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানে পেস্ট করে নিয়েছি নারকেল, একটু সাদা সর্ষে, এই যে নারকেল, একটু সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি। এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আর কি কি বানিয়েছি দেখো। আজকে এঁচোড়ের কষা এখানে রয়েছে, এঁচোড়ের কষা শুকনো শুকনো করে বানিয়েছি। আর এখানে রয়েছে রাইস। আর বানাবো এই যে আম কেটে রেখেছি, আমের চাটনি, টক টক ঝাল ঝাল করে। এই হচ্ছে আজকে মেনু সোমবারের। লতিটা কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি, বানানো হয়ে গেল। এই যে মশলার পেস্টটা দিয়ে দিয়েছি, নারকেল সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা। এবার নুন চিনি আর একটু সামান্য সবজি মশলা ছড়িয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যে লতিটা পুরো রান্না হয়ে গেছে দেখো, মশলাটা ভালো করে কষিয়ে তারপর একটু মিক্সি মশলা ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে ভালো করে মিক্স করে, জলটা কিন্তু টানিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। একটু মিষ্টি দিতে হবে, লাস্টে একটু চিনি দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এরকম টেস্ট হয় লতিটা। দেখো কি সুন্দর হয়ে গেছে, লতিটা রান্না হয়ে গেছে। এবার একে নামিয়ে নেব। লতিটা নামিয়ে নিয়েছি, দেখো লতিটা নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে শুকনো শুকনো। এবার আমি আমের চাটনিটা বসিয়ে দেবো, তাই জন্য কড়াইতে একটু সর্ষের তেল, শুকনো লঙ্কা 5 ফোড়ন আর একটু আদা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমগুলোকে দিয়ে দেব। চাটনিটা আমি একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বানাই, তাই জন্য একটু বেশি করেই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমটাকে একটু ভাজা ভাজা করে নেব নুন হলুদ দিয়ে পরিমাণ মতো। তারপর আমি এটাতে চিনি অ্যাড করব। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু জিরে ধনের ভাজা মশলার গুঁড়ো, তাহলে আচার আচারের মতো খেতে হবে, চাটনিটা খুব টেস্টি হবে। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে তারপর চিনি অ্যাড করে দেবো। নুন হলুদ ভাজা মশলা দিয়ে আমটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবার চিনিটা দিয়ে দেবো, চিনিটা দিয়ে মিশিয়ে আমটা গলে এলে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে মিশিয়ে নিতে হবে আমের সাথে। চিনিটা আর আমটা গলে এলে তারপর জলটা দিয়ে চাপা দেবো। এটা মেল্ট হয়ে গেছে, আমটাও একটু নরম হয়ে গেছে। এবার এই সময় আমি জলটা এবার অ্যাড করে দেবো। খুব বেশি জল দেব না, কারণ আমি তো একটু চাটনিটা জেলির মতো বানাই, খুব জল জল করি না। এই যে এরকম জল দিয়ে আমটাকে সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেব। যে চাটনিটা আমার হয়ে এসছে, আমগুলোকে স্ম্যাশ করে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে আমগুলো। এবার একটুখানি আমি নামানোর আগে বিট নুন অ্যাড করে দেবো, ওতে ফ্লেভারটা আরও ভালো হবে। একটু ঘন হয়ে এলে, চাটনিটা একটু ঘন হয়ে এলে নামিয়ে নেব। চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ঘন ঘন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার খেয়ে নেব, খাওয়া দাওয়া করে নেব। তোমরা আজকে সোমবার কে কী বানালে জানিও আমায় কমেন্টস করে। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্টস আর শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, আজকে মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।